যম দূতেরা বলবে, এই মূর্খ, সাধুদের কথা শোনো নাই, ভাগবত আসরে যাও নাই, কেবল আত্মীয় পরিজন ভরণ পোষণ নিয়ে বিয়াই বিয়ানি শ্বশুর শাশুড়ি শালা শালি আর পেটটা নিয়েই ব্যস্ত ছিলে। এবার সামলাও পেট। তোমার জন্য দুটো অপশন। দুখান পানিয়ে দৌড়াইছো, এখন হয় পদহীন হয়ে তোমাকে জন্মাতে হবে, নয়তো আরো দুখানা পা বোনাস নিতে হবে। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। ভাগবত আসরে সকল কাজে সময় আছে, ভাগবত আসরে আসার সময় নাই। তো যাদের ভাগবত আসরে আসার সময় নাই, তাহা দেখি হাসে যমরায়। ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা তোমাদের মতো করে কাজ চালিয়ে যাও। দু পায়ে যে গাদা খাটুনি খাটছ, দৌড়াচ্ছ, খালি দৌড়াচ্ছ, কেউ সংসারে চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্য জমি জমা কাজ কর্মাদি নিয়ে ব্যস্ত। ঠিক আছে, এই জন্মে দু পায়ে দৌড়াচ্ছ, পর জন্মে আরও দুখানা পা বোনাস পেয়ে যাও। দৌড়াও, এই জন্মে দু পায়ে দৌড়াচ্ছ, পর জন্মে যম দূতেরা বলবে, এই মূর্খ, সাধুদের কথা শোনো নাই, ভাগবত আসরে যাও নাই, কেবল আত্মীয় পরিজন ভরণ পোষণ নিয়ে বিয়াই বিয়ানি শ্বশুর শাশুড়ি শালা শালি আর পেটটা নিয়েই ব্যস্ত ছিলে। এবার সামলাও পেট। তোমার জন্য দুটো অপশন। দুখান পানিয়ে দৌড়াইছো, এখন হয় পদহীন হয়ে তোমাকে জন্মাতে হবে, নয়তো আরো দুখানা পা বোনাস নিতে হবে। কেরে মা, ওই মা, আপনাকে যদি বলে যে আপনি দুখানা পা আরো নেবেন, তা এখন দুইখানা আছে মা, আরো যদি দুইখানা নেন কয়খান হবে? কয়খান হবে? চারখান। এবার চারখান হলে কি হয়ে জন্মাবেন বুঝতে পারছেন তো? হাতি, বড় জিনিস, জন্তুটার কথাই বলি। হাতি, জলে হয় যদি জলহস্তি, হ্যাঁ, আর জঙ্গলে যদি ভয়ঙ্কর হয় তো গন্ডার, না তো বাঁক, আর যদি ঝোপঝাড়ে হয় তাহলে শিয়াল কুত্তা, কত কিছু হবে। হ্যাঁ, চারখানা, খালি চারখানা। কাঁকড়া নিয়ে বড় ভেজালে পড়ি। কাঁকড়ার ঠ্যাং কয়খান অনেক মানুষ বলতেই পারে না। কেউ বলে 8খানা, কেউ বলে 6খানা, কেউ বলে 10খানা। জীবনে তো অনেকজনের ঠ্যাং ভেঙেছেন, কাঁকড়াও খেয়েছেন। যতগুলা ঠ্যাং ভেঙেছেন, পরকালে আপনার অতগুলা ঠ্যাং হবে, আর ততগুলা ঠ্যাং যমদূতের আপনার ভাঙবে। ভেবে দেখুন, সিদ্ধান্ত আপনাদের। এই জন্মে গোবিন্দের কথা শুনছেন না, সাধুদের কথা শুনছেন না, ভাগবত আসরে যাচ্ছেন না, পরজন্মে বহু পদ বিশিষ্ট হয়ে জন্মাবেন, কাঁকড়া হয়ে জন্মাবেন, বৃষ্টিক হয়ে জন্মাবেন, কেল্লা হয়ে জন্মাবেন, যার পায়ের হিসাব নেই। কি বাবা, কি বলে, কেল্লা না কি বলে, যে অনেকগুলা পা, টোকা দিলেই গোল হয়ে এলাকায় কি বলে, কেড়া। হ্যাঁ, কেড়া হয়ে যাবে। ভেবে দেখো, এতগুলো খেচর, ভূচর, নিশাচর, জলচর, উভচর। জলে জন্মাবেন, কুমিরের পেটে হলে কুমির পিতামাতা, হাঙ্গরের পেটে হলে হাঙ্গর পিতামাতা, হ্যাঁ, জলস্থির পেটে জলস্থি পিতামাতা, বোয়াল মাছ, আর সবচেয়ে দামি মাছ হয়ে যদি জন্মান, জীবন্ত আপনার বরফে ঢুকানো হবে, আর আপনি ওখানে বরফের ঠান্ডায় মরে যাবেন। মাগুর মাছ, আর যদি ডোবা পুকুরের কই মাছ হয়ে জন্মান, তো জীবন্ত আপনাকে ছটফট করতে হবে, মা কিচ্ছু বলতে পারবেন না মাগো, আপনার আইস ছলানো হবে, আর আপনার গলা জীবন্ত কাটা হবে। পুঁটি মাছ হয়ে জন্মিয়েছেন, ধরে আপনাকে টিপে লাড়ি ভুড়ি বাইর করে দেওয়া হবে। ওই মা, লাড়ি ভুড়ি বাইর করেছেন তো নাকি জীবনে অনেকজনের? ছোট ছোট মোলা মাছ, শেসকি মাছ, মোরলা মাছ, দারিকা মাছ, পুঁটি মাছ, টিপে লাড়ি ভুড়ি। গলা কেটেছে তো না মা? অনেকজনের গলা কেটেছেন, গলা কেটেছেন জীবনে অনেকজনের। এইভাবে যতজনের গলা কেটেছেন, মরণোত্তর কালে ততবার আপনার গলা কাটা হবে। তাই গলা কাটা বাদ দেবেন না এখনো কাটবেন, নির্বাচন আপনার। আর যদি ডাঙ্গায় জন্মান, এ তো গেল জলের, যদি ডাঙ্গায় জন্মান, ঘাস হয়ে ছাগলে খাবে, গরুতে খাবে, ভেড়ায় খাবে, আর আপনি তাদের পেটে গিয়ে ছাগল গরু ভেড়া হয়ে ভ্যা 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 করবেন। আর আপনার জীবন্ত গলা কেটে চামড়া ছুলে আপনাকে খাওয়া হবে, মা কিচ্ছু বলতে পারবেন।
মশা হয়ে জন্মিয়েছেন, থাপ্পড় দিয়ে মেরে দেবে। আর ওই উকুনের কথা তো বলছিলাম, আর ওটা আরও জেনে নিন, আর একটু এগিয়ে বলি। ওই উকুনগুলো আর কেউ নয় গো মা, ওই উকুনগুলো আপনার ভাসুর, আপনার শ্বশুর, আপনার বিয়াই, আপনার বংশের আত্মীয় পরিজন, যারা ওই বাড়িতে ছিল, ওই বাড়ির মায়া ছাড়তে পারে নাই, গোবিন্দের আরাধনা করে নাই, গোবিন্দের ভক্ত হয় নাই, সংসার নিয়েই ব্যস্ত হয়ে মরে গেছে। মরে গিয়ে স্বর্গ এবং নরক ভোগের পর 84 লক্ষ প্রজাতি পরিভ্রমণ করতে গিয়ে আপনার বংশের লোকের আপনার বাড়িতে পিঁপড়া হয়ে জন্মিয়েছে, তেলাপোকা হয়ে জন্মিয়েছে, ইঁদুর হয়ে জন্মিয়েছে, ছাড় পোকা হয়ে জন্মিয়েছে, মশা মাছি। আর কিরে মা, আপনার বিয়াই আপনার বাড়িতে এসে খেয়ে স্বাদ মেটে নাই, এইবার আপনার বিয়াই মরণের পর উকুন হয়ে আপনার মাথায় জন্মিয়েছে, আর আপনি আপনার বিয়াই মাথায় জন্মিয়েছে, আর আপনি তাকে টেনে বাইর করলেন, আর বিয়াই বলতে পারলো না, ওরে বিয়ানি বাইর করিস না, আমি এসেছি বিয়াই। আর আপনি ধরে একবারে এখান থেকে এখানে টিপে মেরে দিলেন। ভাবছেন যে এইগুলো গল্প শোনাচ্ছি আপনাদের? এই বইয়ে আছে, মুখ দিয়ে একটা কথাও বলবো না যা শাস্ত্রে নেই। মরে গেলে শ্রাদ্ধ করতে হবে, এটা 2য় খণ্ড, এটাতে আছে। এই যতগুলো কথা বললাম এই বইটাতে। আপনার বাড়ির একটা পিঁপড়াও সেই জন্য আপনি মারতে পারবেন না, কারণ ওই পিঁপড়া আপনার পূর্ব বংশের লোক। স্বর্গে এইরকম ঘটনা আছে, দেবরাজ ইন্দ্রলোকে ইন্দ্রের প্রাসাদে বহু পিঁপড়া। স্বয়ং ভগবান কৃষ্ণকে একদিন দেবরাজ ইন্দ্র প্রশ্ন করলেন, এই স্বর্গরাজ্যে পিঁপড়াগুলো মর্তলোকের পিঁপড়া কি করে এলো? বলে এরা মর্তলোকের পিঁপড়া নয়, এগুলা স্বর্গলোকের এই পিঁপড়া। বলে এরা কারা? এরা আপনি যেমন দেবরাজ ইন্দ্র, এরা সবাই যতগুলা তোমার প্রাসাদে পিঁপড়া দেখছ, এরা পূর্বকালেতে এরা সবাই দেবলোকে রাজা ছিল। এরা গোবিন্দে আমার ভজনা করে নাই, এরা ভোগে ভুগতে ভুগতে এখানেই ভোগী মরে গেছে, মরে গিয়ে স্বর্গরাজ্যে লালসা ছাড়তে পারে নাই, তাই দেবরাজ হয়ে তারা জন্মাবে না, পিঁপড়া হয়ে এই স্বর্গরাজ্যে বসবাস করছে তোমার প্রাসাদে। সাবধান, এই জন্য স্বর্গরাজ্যে একদিন পিঁপড়া হয়ে জন্মাতে হতে পারে। অতএব মাগো, আপনার বাড়ির পিঁপড়া, মশা মাছি, তেলাপোকা, ছাড় পোকা, এদের হত্যা করবেন না। এইবার যদি নিজে সাধু না হন আর এদের যদি হত্যা করেন, নিজের বংশ পাপের হত্যার পাপে নিমজ্জিত হবেন। এইবার তাদের উদ্ধারের একটি উপায়টি হচ্ছে এই, যদি আপনারা আপনাদের গৃহেতে ভক্ত হয়ে যান, আর ভক্ত হয়ে যদি ভগবানকে নিবেদন করে ভগবত প্রসাদ খান, যদিও এই বিষয়ে আমি আগামীকালকে বিস্তারিত বলব। এইবার একজন ভক্ত গৃহে যা খায় তা ভগবানকে দিয়ে খায়। একটু আগে যখন মা আমাকে ফল আর খই দিয়েছিল, তাও গোবিন্দকে নিবেদন করে দিয়েছে। এইবার যা কিছু খাবে ভক্তরা, যা যা খাওয়া যায় তা গোবিন্দকে নিবেদন করবে। এইবার গোবিন্দকে নিবেদন করলে হবে মহাপ্রসাদ, আর গোবিন্দের ভক্তরা খেলে হবে মহাপ্রসাদ। আর ওই খাবার পরে যে প্লেটটাতে কণিকা উচ্ছিষ্ট থাকবে, এটাকে বলা হয় ফেলা লব। ওই মাগো ঘুমায় না, মা আমার মতো বসো, যাদের ঘুম ধরেছে তারা পদ্মাসনে বসুন, আমার মতো মা হাঁটুগুলো ছেড়ে দিন, হাঁটু ছেড়ে দাও, ছেড়ে দাও মা, ছেড়ে দাও, আপনাদের ঘুম ধরেছে, এখন আলোচনা শেষ করে দিন। 10:30 বেজে গেছে, 9টায়, 9:30, 9:26 শুরু করেছিলাম বোধহয়। তার মানে 9:26, 10টা, 1 ঘন্টা হয় নাই, আরও 5-7 মিনিট আছে, 1 ঘন্টা হয় নাই। মা আরে কয়েক মিনিট কষ্ট দেই, ঠিক আছে? আমরা যে আগ্রহ ভরে বলতে চাই, সখীরে কারে বলবো কৃষ্ণ কথা, শোনার মানুষ নাই। তবু আপনারা যে কয়জন এসেছেন, সেই কয়েকজনে যদি একজনও কৃষ্ণ ভক্ত হতে পারে, একজনও যদি কৃষ্ণ ভক্ত, এই গ্রামের নাম কি বাবা? মজলিশপুর। আর সেই কৃষ্ণ ভক্ত যদি হাত উঁচু করে কৃষ্ণ নাম করতে করতে হাত উঁচু করে নাচে, তাহলে মজলিশপুরের যতটা মানচিত্রের গ্রাম, মানচিত্র এরিয়া, তো গ্রামের আকাশের দুর্যোগ, অমঙ্গল বিনাশ হয়ে যাবে, দূরে চলে যাবে, হাত উঁচু করে যদি নাচে। হরি বল, জয় মজলিশপুরের গ্রামের ভক্তবৃন্দ কি জয়, মজলিশপুর গ্রামে ভাগবত অনুষ্ঠান কি। এইবার এই মজলিশপুরের একজন ভক্ত
হাত উঁচু করে যদি নাচে তাহলে আকাশের অমঙ্গল ওই গ্রামটার মানচিত্র এরিয়া অনুসারে যাবে, এবং ওই মানচিত্রের অনুসারে পদ তালে তালে যে মাটিতে যে পা ফেলবে, এই পদ তালে তালে মাটির অমঙ্গল বিনাশ হয়ে যাবে মজলিশপুর গ্রামের এরিয়ার মধ্যে। কেবল একজনও যদি বিশুদ্ধ ভক্ত হয়, এইবার এই ভক্ত যখন ভগবানকে নিবেদন করে প্রসাদ, তারপর মহাপ্রসাদ খেয়ে দিয়ে যখন উচ্ছিষ্ট প্লেটটা ধোবে, এটাকে বলে ফেলালব, যে কণিকা। এই কণিকা আপনার আঙ্গিনার বাইরে যখন জল দিয়ে ধোবেন বাবা, আচ্ছা উচ্ছিষ্ট যখন ফেলে দেবেন, কণিকা, আম খেলে খোসা ফেলে দেবেন, হ্যাঁ, তরকারি খেলে আঁশগুলো ফেলে দেবেন, এই ফেলে দেওয়ার জায়গায় কে কে বসবে বাবা? মশা বসবে, মাছি বসবে, তেলা পোকা বসবে, ইঁদুর বসবে, কুকুর বসবে। এরা ওই বীর্যবতী শক্তিশালী ভগবানের এবং বৈষ্ণবদের প্রসাদ, ওই যে আপনার বাড়ির বংশের লোকেরা ওখানে আছে, তাই একজন গৃহস্থ বৈষ্ণবের ঘরে যারা পিঁপড়া হয়ে মশামাছি আরশোলা তেলাপোকা হয়ে জন্মায়, এরা পরজন্মে ওই মহাপ্রসাদ ভক্ষণ করে ওই বাড়ির পিঁপড়া মশা মাছি তাবৎ জীবজন্তু যা আছে তারা সবাই পরজন্মে বৈষ্ণব ঘরে জন্মাবে। হরি। আপেলের উপরে কি আছে দেখতে পাচ্ছেন? কি বাবা এটা? ওই মা, কি এটা? তুলসী পাতা। আর আপেলের মধ্যে প্রাণ আছে, প্রাণ আছে, জীবন আছে, আছে। অতএব আপেল অন্যজনে খেলে এই প্রাণটা বিফল হয়ে গেল। এটা যখন ভগবানকে তুলসী পত্র দিয়ে নিবেদন করা হয়েছে সোজা ভগবানের সেবায় লাগিয়ে যাওয়ার জন্য, এই আপেলে যে প্রাণটি রয়েছে, এই প্রাণ এ দেহ ত্যাগ করবার পর এটা যখন বৈষ্ণবদের মুখে ঢুকবে, ভগবত ভক্তদের মুখে ঢুকে যাবে ভগবানকে, তখন এই প্রাণ থেকে বেরিয়ে গিয়ে প্রাণটা বৈষ্ণবের ঘরে জন্মাবে। সেই জন্য এই কলিযুগে ঘরে ঘরে বৈষ্ণবের আবির্ভাব হবে, এবং এত বৈষ্ণবের আবির্ভাব হবে সারা পৃথিবী ব্যাপী 10,000 বছর ডঙ্কা নিশান মৃদঙ্গ করতাল বাজিয়ে পৃথিবীর গ্রামে গঞ্জে শহরে বন্দরে হরি নামের প্লাবন বয়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অতএব ভগবানের ভক্তরা এই আপেল, কিরে মা এটা মালটা না কমলা? মালটা, হ্যাঁ মালটা। তারপর ওই যে গাছে কাঁঠাল, গোফে কাঁঠাল, তারপর আম, সবগুলার মধ্যে প্রাণ আছে। এইটা গোবিন্দকে নিবেদন করে খায় যখন, তারা সবাই গোবিন্দের ভক্ত আর সুযোগ। এই জন্যে ঘরে ঘরে বৈষ্ণব বাড়বে, আর তারা যা যা খাবে ভগবানকে দিয়ে খাবে, আর তারাও আবার বৈষ্ণব ঘরে জন্মাবে। ফলে কলিকালে আগামী 10,000 বছর সমস্ত পৃথিবীর গ্রামে গঞ্জে শহরে বন্দরে, ইতিমধ্যে পৃথিবীর সারা পৃথিবীর বড় বড় শহরে এমন কোনো দেশ নাই, সব দেশেই রাধা গোবিন্দের পূজা করা হচ্ছে, তুলসী দেবীর পূজা। এখন তো বড় বড় মোবাইল আছে মাগো, হ্যাঁ, ঘরে ঘরে বড় বড় মোবাইল। কোন দেশের কৃষ্ণ ভক্ত দেখতে চান সার্চ দিলেই দেখতে পাবেন। লম্বা চুলওয়ালা, খাটো কোকড়ানো চুলওয়ালা, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, কিম্ভূত কিমাকার, কেমন মানুষ দেখতে চান, কোন কৃষ্ণ ভক্ত দেখতে চান, মোবাইলেই দেখতে পান। সুতরাং ওই দেশের ভোগী মানুষেরা যারা কাঁচা মাংস খেত, যারা নর মাংস ভোজী, যারা সাপ, ব্যাং, কুচ্চা, হ্যাঁ, তেলাপোকা সব খায়, জীবন্ত ধরে ধরে খায়, সেই চীন দেশের মানুষেরা পর্যন্ত আজ কৃষ্ণ ভক্ত। হাজার হাজার মানুষ আজ তারা কৃষ্ণ ভক্ত। সারা বিশ্বের অগণিত মানুষ কৃষ্ণ ভক্ত হচ্ছে। আর আপনারা দলাদলির মধ্যেই থাকবেন, আপনারা হিংসা নিন্দার মধ্যেই থাকবেন, গোবিন্দকে ডাকবেন না, ভাগবত আসরে আসবেন না, হ্যাঁ, এই নিয়ে বিভেদ সংঘাতের মধ্যেই থাকবেন, ঝগড়া বিবাদেই করবেন। তবে তো আপনাদের হতাশাগ্রস্ত হয়ে এই বলতে হবে, বাবা বঞ্চিতস্মি 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 ন সংশয় বিশ্ব গৌর রসে মগ্নং স্পর্শতমপি।
আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম। সারা বিশ্বের অগণিত মানুষ চৈতন্য চরণে আশ্রয় নিয়ে হরিনামের প্লাবনে ভেসে গেল, আর আমরা মজলিশপুরের মানুষ বঞ্চিত হলাম। এই প্রেমবন্যা যে না ভাসিবে অভক্তহীন ছাড়, কোটি জন্মে তার নাহি হবে কনিষ্ঠা। অতএব আজিকার দিনে ভাই কোটিবদ্ধ হও, কৃষ্ণ নাম করে যত জীবের এ বাঁচা। অতএব মা বাবা গো, আর আপনাদের কষ্ট দেব না। আপনারা এখন দুটো কথা বলে শেষ করে দেই। আপনারা কাল আজকে ফিরে যাবেন, আগামীকাল আপনারা যারা কীর্তন গান বাবা 8টার মধ্যে সান্ধ্যকালীন যে কীর্তন আদি পঞ্চতত্ত্ব গিয়ে শেষ করবেন। আর আমি তো এসেই আছি। আপনারা সবাই নিজের সংসারের কাজ সেরে চলে আসবেন। যারা আসেননি তাদেরকে আসবার জন্য মিনতি করবেন। একটা ছোট্ট গল্প বলার দরকার ছিল, তো না বলি আজকে গল্প, কালকে আমি গল্পগুলো বলবো। তো আজকে যেটা দুটো বলি, এক, আমাদের ভগবানের রাজ্যে যাওয়ার জন্য, নরক থেকে বিমুক্তি হওয়ার জন্য আপনাদের 4টা পরীক্ষা দিতে হবে। তার মধ্যে দুটো পরীক্ষার কথা আজকে বলে দিই। এক, যাদের গলে তুলসীর মালা নেই, আপনারা গলে তুলসীর মালা পরবেন। আমার কাছে মালা থাকে, কিন্তু কিছুদিন ধরে মালা নেই, মালা পাওয়া যাচ্ছে না। 1 নম্বর, গলে তুলসীর মালা পরবেন। যাদের গলে তুলসীর মালা নেই তারা যদি বলে আমার মালার দরকার নাই, আমরা অমুক ঠাকুরের শিষ্য, আমাদের মালা টালা লাগে না, তবে যমরাজ বলছেন, হে দূতগণ, যাদের গলে তুলসীর মালা নেই কেবল 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 তাদেরই আমি দণ্ডদাতা। সাবধান, যাদের বাড়ির উঠোনে তুলসী বেদী শোভিত, কণ্ঠেতে কণ্ঠে মালা শোভমানা, তাদেরকে জ্বলন্ত আগুনের ন্যায় পরিত্যাগ করবে। তাদের বাড়ির উপর দিয়ে যাবে না, তাদের ছায়া ডিঙ্গাবে না, কিন্তু যারা মালা পরবে না কেবল তাদেরকেই ধরে নিয়ে আসবে। সুতরাং বাবা, এখানে কেউ আছেন, একজনও আছেন বাবা, 1 2 জন যাদের গলে মালা নেই? বাবা সবার গলেই তো মালা নাকি? কেউ আছেন? একজন হাত তুলুন তো বাবা। আপনার লাল গেঞ্জি বাবা, গলে মালা আছে? আছে। আপনার আশেপাশে বাবা, পেছনে 2 যুবক, আপনার গলে মালা আছে? নাই বাবা, আপনার গলে নাই? যিনি হাত উঁচু করেছেন, এই 3 জনের গলে নাই। তা বাবা, যাদের গলে মালা নাই, ও আরেকজন বাবা পাওয়া গেছে, 4 জন নরকের ক্যান্ডিডেট পাওয়া গেছে। আমি আগেই বলেছিলাম, আপনারা তখন এসেছেন কি না, যদি নরকে যাওয়ার টিকিট থাকে তাহলে আজই আপনি সেই টিকিট ক্যান্সেল করতে পারবেন। যদি যেই দিনে আপনি, যেই মুহূর্তে আপনি গলে মালা পরবেন, ওই মুহূর্তে চিত্রগুপ্ত আপনার নরকে যাবার টিকিট বাতিল করে দেবে। এখানে মায়েদেরও আছে নাকি এরকম মা? কোনো একটা মা আছো মাগো যার গলে মালা নেই? যদি এইরকম মা মামুনিরা থাকেন কেউ, তাইলে মামুনি তোমার গলে, ও আছে তো মালা আছে। আর কেউ এমন কোনো, আচ্ছা কোনো মায়ের গলে মালা নাই, সেই মাটা ধরে উঠান তো দেখি কোনটা মায়ের গলে মালা নাই। যদি কেউ থেকে থাকেন, থাকে উঠতে হবে না। যদি মায়েদের গলে মালা না থেকে মালা পরবেন, এই মালা নিজেদের হিন্দু বলে পরিচয় দেওয়ার জন্যও গলে মালা পরা উচিত। কারণ মালা না পরলে আপনি রাস্তা দিয়ে চলছেন, বিবাহিত মায়েদের চেনা যায় কিন্তু অবিবাহিত মায়েদের চেনা যায় না। তেমনিভাবে কোনো পুরুষকেই চেনা যাবে না যদি গলে মালা না পড়া হয়। কি আল্লাহর লোক না ভগবানের লোক? কী করে চেনব? নমস্কার দেব নাকি সেলুট দেব? কি দেব আপনাকে? আর নাম, এখন তো সব ধরনের নাম সব জাতের লোকেরই আছে। আর তাও যদি আপনি দিনাজপুরে যান, তাহলে তো নামের বাহার শুনে আপনি হাসতে হাসতে পেট ফুলে যাবে। মঙ্গলবারে যদি জন্ম হয় নাম রাখবে মঙ্গলু, বুধবারে হলে নাম রাখবে বুধারু, বুধু, সোমবারে হলে সমারু। এইভাবে মাসে, আষাঢ় মাসে আষাঢ়ু, বৈশাখ মাসে বৈশাখু, চৈত্র মাসে যদি হয় ছেলে মেয়ে হলে নাম রাখবে চৈতি, আর ছেলে হলে নাম, সে যেই বর্ণে যেই জাতের হোক, আর ছেলে হলে নাম রাখবে ও বাবা চৈতু রে, বাবা চৈতু। কি নামের বাহার! আর এখন আধুনিক যুগ, সেন্টু, মন্টু, ঝন্টু, নান্টু, বল্টু, কি নাম! বোঝা যায় না কিসের লোক, কোন জাতের লোক। সেই জন্য নিজেদের হিন্দু বলে পরিচয় দেবার জন্য 1 নম্বর, যদি নরকে যেতে না চান, যদি যমদূতের শাস্তি না পেতে চান, যদি এই বেদনার জগতে আর আসতে না চান, যদি বারবার জনম মরণের কালচক্রে মায়ের গর্ভে প্রবেশ করতে না চান, তাহলে 1 নম্বর গলে মালা পরতে হবে। হিন্দু বলে পরিচয় দেওয়ার জন্য মালা পরতে হবে।
কেউ যদি বলে যে না না, ওই যে বললাম বাবা আমাদের গলে মালা পরার দরকার নাই, আরে বেটা কুলাঙ্গার, হিন্দু গলে মালা পরার দরকার নাই, তোমার বাপের বাপের তার বাপের বাপের 14 গোষ্ঠীর বাপের বাপের যে পিতার পিতা, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, সেই যে পিতা গোবিন্দ কৃষ্ণ, তার গলে পর্যন্ত দোদুল্যমান তুলসীর মালা পরিহিত, ভাগবতী লিখে। অনেকে বলে আয় কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ যখন যুদ্ধ করে গলায় মালা ছিল, কপালে তিলক ছিল, ওই মূর্খগুলো জানেই না, পড়েনি শাস্ত্র। স্বয়ং বৈকুণ্ঠের অধীশ্বর নারায়ণের গলে, আমাদের গলে তো কাঠের মালা মাগো, যারা গলে মালা পরেছেন এইগুলো জানুন, জানুন গলে মালা আপনাদের বলবে এটা মালা পরার দরকার নাই। কেন দরকার নাই? স্বয়ং ভগবানের গলে মালা আছে, আর আপনি কি ভগবানের বাপ ঠাকুর দাদা যে গলে মালা পরার লাগবে না বেটা? হ্যাঁ, স্বয়ং নারায়ণের গলে, আমাদের গলায় কাঠের তুলসীর মালা, আর ভগবান নারায়ণের গলে কিসের মালা? এই যে তুলসী দেবী দেখতে পাচ্ছেন, সদ্য প্রস্ফুটিত মঞ্জরি ফুল সমেত, সুগন্ধি যুক্ত ফুল এবং পাতা সমেত থরে থরে সাজানো। আপনারা মায়াপুর আমাদের মন্দির বা বড় বড় বিগ্রহ যেগুলাতে এই মালা নিজেরা তৈরি করতে পারবেন না যদি না প্রশিক্ষণ নেন। তো এমনি করে থরে থরে পাতা এবং মঞ্জরি সমেত এইভাবে ঘোরানো ভগবান নারায়ণের গলে তুলসীর মালা আদিকাল থেকেই। এবং এই তুলসীর মালা যে আদিকাল থেকে নারায়ণের গলে গোবিন্দের গলায় আছে, এই মালার পাতাগুলো কোনো দিন শুকাবে না। এবং মঞ্জরি শুধু নয়, ওই মঞ্জরি প্রতিটি ফুলে ফুলে ভ্রমরা গুনগুন 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 রূপে গোবিন্দের গুণ কীর্তন করছে। তো গোবিন্দের মালায় বৈকুণ্ঠে গেলেই দেখতে পাবেন, সেখানে আমাদের গলায় থাকবে এই রকম মালা, আর গোবিন্দকে নারায়ণকে চেনা যাবে। গোবিন্দ নারায়ণের বৈকুণ্ঠে গেলে আপনারা হবেন দেখতে নারায়ণের মতো, এটা বিষয় কালকে বলব। দেখতে নারায়ণের মতো হবেন, কিন্তু নারায়ণের গলায় তুলসীর মালা পাতা সমেত, মঞ্জরি সমেত, আর আপনাদের গলে মালা থাকবে এই কণ্ঠী মালা। আপনারা হবেন চতুর্ভুজ, নারায়ণও চতুর্ভুজ, দেখতে চতুর্ভুজ। মায়েরা হবে দেবী লক্ষ্মীর মতো, কিন্তু আসল লক্ষ্মী আর আসল নারায়ণ পার্থক্য, সেই বিস্তারিত বর্ণনা আগামীকাল দেব। এইবার নারায়ণের গলে তুলসীর মালা আছে, চলুন 2 নম্বর। তাহলে 1 নম্বর গলে মালা সবাইকে পড়তে হবে, যদি আপনি হিন্দু হন, যদি আপনি সনাতনী হন, আপনি যেই মতের যেই পথের হন, আপনি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করুন, ওম ব্রহ্মণে নমঃ, ওম ব্রহ্মণে নমঃ যাই করুন। হ্যাঁ, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সবার্থ সাধিকে, আপনি যেটাই করুন আপনাকে গলে মালা পরা উচিত, যেহেতু আপনি হিন্দু। কারণ মৃত্যুর পর বিচার মা কালী করবে না, মৃত্যুর পর বিচার বাবা ব্রহ্মাজি করবে না, মৃত্যুর পর বাবা ভোলেনাথ আপনার বিচার করবে না, মৃত্যুর পর বিচার করবে কে? বাবা ধর্মরাজ যম। আর সেই যমরাজ যিনি আপনার মরণের পর বিচার করবেন, আপনি কি সেই দিন বলবেন না না আমি অমুক মতের দীক্ষিত, আমার গুরু এরকম, আমার গুরু এই ভগবান, আমার গলে মালা নাই, আমার গুরুদেব মালা পরতে দেয় নাই? ওই কথা শুনবে? বিচার তো ধর্মরাজ যম করবে, আর তিনি নিজে একজন দ্বাদশ মহাজনের একজন বৈষ্ণব। তো যাকে আর বাড়াবো না। 2 নম্বর একাদশী। তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী। এই বিষয় কালকে এই দুটা করে যদি মরে যান আজকে রাতে, ইতিমধ্যে তো অনেকেই করেছেন, বাবা গলে পরে মালা পরেন, একাদশী করেন, বাকি দুটো আছে, তার মধ্যে লাস্টটা খুব কঠিন। বাকি দুটার কথা কালকে বলবো। এই দুটা করে আজ রাতেই যদি আপনি মরে যান, বাকি দুটা করতে পারলেন না, আজকে শুধু এতদিন ধরে আপনি গলে মালা পরেছেন, একাদশী করছেন, এই দুটা কাজ করেও যদি কেউ মরে যান, 3টা উপকার হবে। নরকে যাবেন, ওই যে গলা কেটেছ মাগো, বাবা গলা কেটেছেন, ভুঁড়ি বাইর করে দিয়েছেন, খেয়েছেন, গুরু পাপে লঘু দণ্ড হবে, যমরাজ আপনার দণ্ড মৌকুব করে দেবেন, এটা হবে প্রথম উপকার। নরকে গিয়ে শাস্তি অব্যাহতি হয়ে যাবে। 2 নম্বর উপকার হবে, স্বর্গে আপনি সুখ ভোগ করবেন, বয়স হবে 18 বছর। বৈকুণ্ঠে কত বয়স হবে কালকে বর্ণনা দেব। স্বর্গে গিয়ে অফুরন্ত সুখ ভোগ করবেন, স্বর্গে 2 নম্বর উপকার। 3 নম্বর উপকার হবে, স্বর্গে মরে যাবেন, স্বর্গে মরে গেলে আবার মর্তলোকে এসে মনুষ্যকুলে জন্মগ্রহণের সুযোগ পেয়ে যাবেন। এই হবে 3টা উপকার, যদি কেবল এই দুটো কাজ করে বিদায় নেন। কালকে আসুন, আগামীকাল অবশিষ্ট দুটো বলবো এবং মজার কিছু কাহিনী বলবার চেষ্টা করব, যদি আপনারা 8টায় এসে যান। আজ এই পর্যন্তই। তাহলে একটু কথা বলি 1 মিনিট, যেহেতু আমি একজন ছোট লেখক। ইতিমধ্যে যারা
অন্যান্য জায়গায় বা অনলাইনে আমার আলোচনা শুনেছেন, তারা তো শুনেছেন। আমি ইতিমধ্যে আমার 14খানা গ্রন্থ বের হয়েছে। 14খানা গ্রন্থ এখানে নেই, এখানে 7খানা অর্ধেকগুলো আছে। এই অর্ধেক, এই 7টা গ্রন্থের মূল্য 1450 টাকা। পুরো প্যাকেজ যদি নেন লক্ষ লক্ষ, কয়েক লক্ষ টাকার গ্রন্থ আপনার পড়া হয়ে যাবে। তবু বলে দিই, আপনারা 100 টাকারও বই নিতে পারবেন, 50 টাকারও বই নিতে পারবেন। এখানে সব ধরনের বই আছে। এই দুটা বই লাগবে আপনাদের মরণে। একদিন তো মরে যাবেন, কতদিনে শ্রাদ্ধ করবেন, কি দিয়ে পিণ্ড দেবেন? গয়াধামে পিণ্ড দেবার যাদের সামর্থ্য নেই, গয়াধামে পিণ্ড দিলে কেবল যতজনের পিতৃপুরুষদের নাম বলতে পারবেন ততজন উদ্ধার হবে। কিন্তু এই দুটো বইয়ের মধ্যে বড়টাতে বিধি দেওয়া আছে। যমরাজ বলেছেন, বাড়িতে বসে যদি আপনারা কি পদ্ধতিতে শ্রাদ্ধ করলে আপনাকে আর গয়াধামে পিণ্ড দিতে যেতে হবে না। গয়াধামে পিণ্ড দিলে বাবা কয়জনের নাম বলতে পারবেন? আপনার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ। বাবু কয়জনের বাপের নাম বলতে পারবেন? বাবু আপনি কয়জনের নাম বলতে পারবেন? কয় বাবার নাম বলতে পারবেন? হ্যাঁ, বড্ড জোর। 3 জন, 4 জন, 5 জন, 7 জন। সারা বাংলাদেশে সর্বোচ্চ একজন লালমনিরহাটে বোধহয় 10 জনের নাম বলেছিলেন। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের কাছে এবার গিয়েছিলাম। তা এবার শুনুন, গয়াধামে পিণ্ড দিলে আপনি যতজনের নাম বলতে পারবেন ততজন উদ্ধার। যমরাজ বলেন, হে দূতগণ, গোবিন্দকে নিবেদন করে গোবিন্দের প্রসাদ যদি তাদের বংশের উদ্দেশ্যে নিবেদন করে, এই দুটো বইয়ে বিস্তারিত বর্ণনা আছে, তাহলে তাদের বংশের যত লোক নরকে গিয়েছে আমি ওই দিনেই তাদের সমস্ত নরকগামী মানুষদের নরক যন্ত্রণা থেকে মুক্ত করে দেব। হরি বল। অতএব এই দুইটা বই লাগবে বাবা মরণকালে। কেন একাদশীতে শ্রাদ্ধ করা যাবে না? একাদশীতে শ্রাদ্ধ করা কেন যাবে না? শ্রাদ্ধে কেন আমিষ খাওয়া যাবে না? এই সমস্ত বর্ণনা এখানে দেওয়া আছে। কতদিনে শ্রাদ্ধ করতে হবে, কি করে শ্রাদ্ধ করতে হবে, শুধু কেবল শ্রাদ্ধের না, বহুবিধ বিষয় বর্ণনা আছে। ছোটটার মূল্য 50 টাকা, বড়টার মূল্য 200 টাকা। এই মরণে লাগবে 250 টাকার বই। জীবনে কেন গলে মালা পরতে হবে, কোন গুরুকে গুরু করতে হবে, কিভাবে জীবন পরিচালনা করতে হবে, গোটা জীবনটা বয়ে নিয়ে গিয়ে যাবেন কি করে, এই জীবনতরি চলার পথে। এটা ফার্স্ট পার্ট, এটা প্রথম পার্ট, এটা দ্বিতীয় পার্ট। এই দুটার মূল্য, এটা 200 টাকা প্রথম পার্ট, দ্বিতীয় খণ্ডের মূল্য 300 টাকা। এই 500 টাকা জীবনতরি আপনার সারা জীবন কাজে লাগবে। কেন মালা পরতে হবে, কেন একাদশী করতে হবে, কেন গুরু করতে হবে, জীবন চলার জন্য যা যা দরকার, এই জীবনতরি চলার পথে প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট। এইটা লাগবে মরণে, এইটা জীবন গঠনে। এইবার সারা বছর তো ব্রত করবেন, একাদশী, জন্মাষ্টমী, রথযাত্রা, ঝুলন যাত্রা। হ্যাঁ, এই যে কদিন আগে এই ঝুলন যাত্রা এখনও চলতেছে। কিরে মা, 9 দিন ব্যাপী চলবে না, ঝুলন না, সরি, রথযাত্রা চলতেছে। এই তো রথযাত্রা করে দিনাজপুর থেকে এলাম, আবার আপনার এখান থেকে আবার চলে যাব যশোর, খুলনার দিকে রথযাত্রায় যোগদান করতে, এরপর হবিগঞ্জে চলে যাব। এই যে যতগুলো যাত্রা আছে, একাদশী, দ্বাদশী, তারপর নিয়ম সেবা, দামোদর মাস, তারপর ওই যে দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, শিবরাত্রি চতুর্দশী, শিবরাত্রি ব্রত, এমন কোনো ব্রত নাই একটা বইয়ের মধ্যে সব পাবে। আর কোনো বই কেনার লাগবে না আপনার। নিয়মাদি কি কি করে করবেন, সকল ব্রতের ইতিকথা, এই বইটা লাগবে আপনাদের ব্রত পালনের জন্য। এটার মূল্য 300 টাকা। এইবার গেল বাবা থরে থরে। এই দুটা আমাদের সনাতন ধর্মের আদি গ্রন্থ কি বাবা? আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে সনাতন ধর্মের মূল গ্রন্থ কি, কি উত্তর দেবেন? বেদ। আর আমাদের 14 গোষ্ঠী ভৈরা আমরা বেদ চোখেও দেখি নাই, পড়া তো দূরের কথা। এইবার সেই বেদের উপরে 4টা গ্রন্থ লেখা হয়ে গেছে। 4টা গ্রন্থের মূল্য আপনাকে হাজার হাজার টাকা দিয়ে নিতে হবে না। এইটা হচ্ছে বেদের উপরে। এইরকম আরও দুটো বের হবে, আরেকটা বের হবে ঋক, সাম, যজু, অথর্ব। ছোট্ট একটা বেদই কৃষ্ণ নাম দিয়েছি আমি, বেদই কৃষ্ণ, কৃষ্ণই বেদ। এটার মূল্য 200 টাকা। আরেকটা বের হবে বেদের 400 টাকার বই পড়লে আপনি বেদে যে ভগবান কৃষ্ণের লীলা আছে, ভগবান কৃষ্ণের বাল্যলীলা আছে, হ্যাঁ, তারপর চতুর্ভুজ লীলা আছে, সমস্ত লীলা বেদে আছে। অনেক মূর্খ যারা এই দেশের বেদবাদী পণ্ডিত, তারা বেদে ভগবানের লীলা দেখতে পায় না। এটা বেদের উপরে ঋক, সাম, যজু, অথর্ব। এইটা বেদান্ত সূত্র 556টা। যার এই বাঙালি মানুষ আপনারা যারা আছেন হয়তো 2টা সূত্র বলতে পারবেন না, 556টা সূত্র আমাদের সনাতন ধর্মের মূল বিষয়বস্তু।
556টা সূত্র, এখানে প্রায় শতাধিক সূত্র আছে। এটা হবে 4 পার্ট, তার মধ্যে এটা প্রথম পার্ট, এটার মূল্য 2। এটা বেদ এবং বেদান্ত সূত্রে 2টা, 400। অতএব এই 7টা বইয়ের মূল্য 1400, 1450। বাবা চাইলে আপনারা একটা প্যাকেজ নিতে পারবেন, কয়েক লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে। আর নয়তো একটা একটা করে নিতে পারবেন। সকল গ্রন্থে আমার মোবাইল নাম্বার আছে, আগামীকাল আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ, জয় হোক আপনাদের সকলের। আর আগামীকাল যারা আসেননি সবাইকে আসবার জন্য মিনতি করছি, আপনারা সবাই আসবেন, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় মহাপ্রসাদ কি জয়, ভাগবতী অনুষ্ঠান কি জয়, জয় গ্রামের ভক্তবৃন্দ কি, দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ কি, বিশ্ব হরিনাম প্রচার কি জয়। মাতা ভবানী, নামটা তো জানি, মায়ের নাম বলা যাবে তো না? জয় মাতা ভবানী কি জয়, মা দুর্গা কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। জয় মহাপ্রসাদ গোবিন্দে, খাও সবাই প্রেমানন্দে। হরে কৃষ্ণ।